গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবতী, নাম পূর্বা মণ্ডল, বয়স 22, বাড়ি কোদলা, বহরমপুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পরিবার সূত্রে জানা যায় যে গতকাল সন্ধ্যায় বেলডাঙ্গা থানার ত্রিমোহিনী এলাকায় এক শিক্ষকের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে আসে এবং রাত হয়ে যাওয়ায় কালীতলার দিদার বাড়িতে থাকে। সকালে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় বাড়ির লোকে। দরজা ভেঙে ঢুকে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। কী কারণে এই চরম পথ বেছে নিলেন ওই যুবতী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায় বেলডাঙ্গা থানার পুলিশ। কিছুই জানি না। কালকে মেয়ে সকালবেলায় আমাকে ফোন করলো, আমি অফিস গেছিলাম। মেয়ে ফোন করলো, বললো যে আমি এরকম স্যারের বিয়ে আছে, খেতে যাব, তো পারমিশন নিয়েই গেছে আমার। আমি বললাম, যা। তারপরে গেছি, তারপরে আমি সারাদিনে কোনো কথা নাই। সন্ধ্যাবেলায় ও ফোন করেছিল, আমি একটু ব্যস্ত থেকে ফোন ধরতে পারিনি। তো রাত্রির দিকে আবার ফোন করে আমাকে বললো যে এরকম এখানে স্যারের বিয়েতে দেরি হয়ে গেছে, তো আমি আমার দিদুর বাড়ি এখানে আছি। আমি বললাম, ঠিক আছে, তাহলে তুই দিদুর বাড়ি যা, ভালো কথা। ওখানে ওর মা, দিদু সব ডাক্তার দেখাতে গেছে, কেউ নাই, তাহলে তুই দাদুকে একটু রান্না করে দিবি, খেতেও পারবে। তো ঠিক আছে, আমি কাল সকালে বাড়ি যাবো। এই লাস্ট কথা ওর সঙ্গে আমার। ভালোভাবে নর্মাল যেরকম পুরো কথা নর্মাল হয়। বাড়িতে আমার পারমিশন নিয়ে গেছে, ও তো এমনিতেই পারমিশন না নিয়ে যায় না কোথাও। আর এমনি সেই একাধটুকু সেই ফোন টোন দেখলে রাত জাগলে বল বকাঝকা করেছে তো অনেক আগে, মাঝে মধ্যে। আপনার বাড়ি থেকে একটা নিমন্ত্রণের উদ্দেশ্যে বেলডাঙ্গা এসেছিল। হ্যাঁ, ওর স্যার পড়তো কোচিং সেন্টার, স্যারের বিয়ে, সেইখানে খেতে গেছে সকালবেলায়। তারপর ওখান থেকে আমার ওই ত্রিমোহিনীর পাশে কালীতলা আমার শ্বশুর বাড়ি, মানে ওর দিদুর বাড়ি, ওখানে গেছে। রাত হয়ে গেছে বলে ওখানে স্টে ওখানে তো করেছে। এমনিতে ওখানেও থাকে, গেল এই এক পাশাপাশি ত্রিমোহিনী কালীতলা। তা সকালবেলায় ফোন করে বলছে এই অবস্থা। পড়াশোনায় কেমন ছিল? পড়াশোনা ভালো, এই বছরই বিএ পাস করলো ফিজিক্স অনার্স নিয়ে। তারপর কোচিং সেন্টারে যেত, কোচিং সেন্টারেরই স্যারের বিয়ে। কিসে কোচিং নিচ্ছিল এখন? ওই কম্পিটিটিভ পরীক্ষার জন্য বহরমপুর করে দেখি এডুটেক কি একটা সংস্থা আছে, আমি গিয়ে ভর্তি করে দিয়েছি ওকে টাকা পয়সা দিয়ে। বড় টিচিং হয়ে লাইনে যাবে, পড়াশোনা করবে। এখন রিসেন্ট ওই টিচিং লাইনের যা সব গল্প শুনছে, তারপরে বলছে আমি তাহলে যদি কম্পিটিটিভ কোনো পুলিশ বা এইসব, পুলিশের খুব ইন্টারেস্ট ছিল। তা পুলিশ সেই, লাইনে? হ্যাঁ, পুলিশ লাইনে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষাও দিয়েছে। তবে এই ভোটে সব কোচিং জাস্ট প্রিপারেশন নিচ্ছিল। আজকেও ক্লাস ছিল। কোনো মানে প্রেম ট্রেম বা কিছু এসব কিছু না, আপনারা তেমন লক্ষ্য কোনো করেছেন? শুনিনি আমি। সাহসী, আবার এমনি সেই সাহসী মেয়েরা বাড়িতে তো বিশাল সাহসী, আবার বাইরে গেলে সেই ভীতু, সেরকম। নিমন্ত্রণ বাড়িতে কোনো ঘটনা ঘটেছে কিছু এরকম? সেরকম কিছু এখন তো শুনিনি কিছু। ওর মাস্টারের সাথে কথা হয়েছিল কোচিং? না, আমার সঙ্গে মাস্টারের ফোন নাম্বার জানি না। ওর তো স্যারের যাই কোচিং সেন্টার, আমার সঙ্গে এখন কোনো কথা নেই, জাস্ট এই জন্য এখানে এসেছি। আপনার নাম? আমার নাম পার্থ মন্ডল। কে হচ্ছেন মেয়ের? আমি ওর বাবা। গতকালকে ও মামার বাড়ি এসছে। মামার বাড়িতে একটা অনুষ্ঠান, একটা স্যারের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। অনুষ্ঠান সেরে আজকে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ কি যে হলো, সকালবেলায় 5:40 কি 5:45 হবে, বাড়িতে ফোন আসছে যে গলায় ওড়না দিয়ে ঝুলছে, আপনারা সকালে আসুন। এমন কিছুই হয়নি। মানে এটা কি মামার বাড়িতে হয়েছে? এটা মামার বাড়িতে হয়েছে। মামার বাড়িতে কি প্রায় আসে না? মামার বাড়ি প্রায় আসে, মাঝে মাঝে আসে যায়। মামা তো নাই। হ্যাঁ। ওর মারা 2 বোন। ওর মাসিটা মারা গেছে, মাসির একটা ছোট ছেলে আছে, আর দাদু আছে, যে দাদু এক্স আর্মি। কবে এসেছিল মামার বাড়ি? গতকালকে এসেছিল, মানে গতকাল। 19 তারিখ। ওই মেয়েটার সঙ্গে শেষ কখন কথা হয় আপনাদের? মেয়েটার সঙ্গে শেষ রাত্রি 9:30 10টায় ফোন করে হুম। যে বাবা আমি পৌঁছে গেছি, রাত্রে থেকে সকালে চলে যাবে। তারপর আর কোনো কথা হয়নি। কোনো প্রেম বা কিছু সম্পর্ক কিছু এসব প্রেম কিছু? বা ভালোবাসা এটাও তো আমি গার্জেন হিসাবে আমি জানতে পারিনি বা বলতে পারবো না। কিসে পড়তো এখন? ও ইংরেজিতে অনার্স কমপ্লিট করে সরকারি ডিএলএড বিএড করছে। ঘটলো কি মনে করছেন? কোনো কিছু বুঝতে পারছেন? মনে হয় কোনো কিছু অন্তর্নিহিত ভাব ভেতরের মধ্যে নোটিশ হলে যা পরিষ্কার, তবে জানাতো না, হ্যাঁ। গার্জেনকে বলতো, ভয় করতো বা লজ্জা করতো। কোনো কিছু মানে দেখেছিলেন এই না, কিছুদিনে এরকম? সব কোনো কিছু দেখি। মেয়ে সাহসী ছিল, একাই যাওয়া আসা করতো, কাউকে লাগতো না। এমনকি আপনার নাম? আমার নাম অশোক মন্ডল, আমি পূর্বা মন্ডলের কাকা। আপনারা কি শুনলেন? আমরা তো পাশের বাড়ি খবর পেলাম যে আমার বন্ধুর মেয়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে আমরা আসলাম, দিয়ে খবর পেলাম, দিয়ে বললে যে যেতে হবে। গেলাম, আসলাম বেলডাঙা। দিয়ে আমার বন্ধুর শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু
ওই সময়তে পুলিশ ফোন করে যে আপনাদের ওখানে যাওয়ার দরকার নেই, আপনারা চলে আসুন যে পুলিশ থানাতে। আমরা থানাতে ওয়েট করলাম, কিছুক্ষণের মধ্যে বডি আসলো। তারপরে বডি নিয়ে এসে হসপিটালে নিয়ে আসা হলো। আমরা হসপিটালে এখন দাঁড়িয়ে আছি। কখন শুনেছেন যে আমরা শুনেছি মোটামুটি 7টার দিকে, আর খবর পেয়েছে ওর বাবা 5:45 6টার দিকে। মেয়েটার সঙ্গে কবে কথা হয় আপনার শেষ? আমার গ্রামের মেয়ে কথাবার্তা হয়, আমার ছেলের সাথে কালকে কথা হয়েছে। হ্যাঁ, এই যে আমরা যে ছেলেকে বলেছে যে আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, পরে আবার কথা হবে। কোনো সময় দেখেছেন কোনো মানসিক চিন্তা করে না বা না 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 না, খুব যথেষ্ট ভদ্র মেয়ে এবং যথেষ্ট ভালো। কি মনে করছেন যে কি হতে পারে? কোনো কিছু এটা আপনারা দেখুন, বুঝতে পারছেন? আমাদের বলার কি সম্ভব কিছু নাই যে এখানে এসে মারা না, গেছে। পুরোটাই ধোঁয়াশা। যাবে যে- হুম যে এই ধরনের মেয়ে যে এই কাজটা করবে আমরা কখনোই ভাবতে পারি। আপনার নাম? আমার নাম অসিত মন্ডল, আপনি কি হচ্ছেন মেয়ের? মেয়ের আমি কাকা।